তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজে ফার্স্ট ট্রানজ্যাকশন ভিডিও এডিট করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের অবশ্যই বলবো ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখো, যাতে তোমাদের কোনো স্টেপ বুঝতে অসুবিধা না হয় এবং তোমরা খুব সহজেই ভিডিওটিকে এডিট করতে পারো। চলো তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন ইমেজ সার্চ। তো ইমেজ সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি আপনারা পাবেন সেটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর কি করবেন, এটিকে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তারপর আপনাদের কতগুলি ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করতে হবে। তো আপনারা কতগুলি নিয়ন টাইপের নাইট ব্যাকগ্রাউন্ড ছবি ডাউনলোড করে নেবেন। তো তার জন্য এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে অনেকগুলি ছবি পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো অনেকগুলি ছবি আপনারা পারলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আপনারা যে কোনো একটি ছবিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ডাউনলোড যে বাটনটি আছে সেটিকে ক্লিক করবেন, তাহলে আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা এখানে 6 থেকে 7টার বেশি ছবি ডাউনলোড করে নেবেন, কারণ আমাদের ভিডিওটি ফার্স্ট ট্রানজিশনের উপর হবে, সেহেতু আপনাদের অনেকগুলি ছবি ডাউনলোড করতে হবে যদি আপনারা 15 বা 30 সেকেন্ডের ওপর ভিডিও বানাতে চান। তো ছবিগুলি ডাউনলোড করার পর আপনারা কি করবেন, ইনশট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ইনশট অ্যাপ্লিকেশন আসার পর ভিডিও অপশানটায় ক্লিক করবেন, তারপর নিউ অপশানে ক্লিক করবেন। এখান থেকে ফটো অপশানটায় ক্লিক করবেন। এরপর আপনারা যে ছবিগুলি ডাউনলোড করেছেন সেগুলিকে একে একে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, রাইট অপশানটাতে ক্লিক করে দেবেন। তো যেহেতু ভিডিওটা ফার্স্ট ট্রানজিশনের উপর হচ্ছে, সেহেতু আপনাদের এখানে অনেকগুলি ছবি ডাউনলোড করে নিতে হবে। ছবিগুলি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা সিম্পলি রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। এরপর আপনারা ক্যানভাস অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 রেশিওটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এর ভ্যালুটিকে বাড়িয়ে দেবেন। তারপর আপনারা ডবল রাইট অপশানটায় ক্লিক করে ক্যানভাস অ্যাপ্লাই টু অল অপশানটায় ক্লিক করে দেবেন। এর ফলে আপনাদের সমস্ত ছবিগুলি একই ফরম্যাটে চলে আসবে। নইলে আপনাদের সমস্ত ছবিগুলিকে একবার করে ক্লিক করে এই সেটিংসটি করতে হবে। এরপর আপনার ফটোগুলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা তার জন্য একবার ভিডিওটিকে প্লে করে দেখে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সমস্ত ফটোগুলি এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এগুলি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হওয়ার পর আপনারা কি করবেন, আপনারা প্রথম ক্লিপটায় ক্লিক করবেন। ক্লিক করার পর ট্রিম অপশানটায় ক্লিক করবেন এবং এর ডিউরেশনটিকে কমিয়ে 8 বা 7 সেকেন্ড করে দেবেন। তারপর কি করবেন, ডবল রাইট অপশানটায় ক্লিক করবেন। ডবল রাইট অপশানটায় ক্লিক করার পর কি করবেন, অ্যাপ্লাই টু অল অপশানটায় ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের ফটোগুলি সেম ডিউরেশনে চলে আসবে। তো আপনারা চাইলে একবার প্লে করে দেখতে পারেন। তো এতদূর কাজ করার পর আপনারা কি করবেন, প্রথম ক্লিপটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা অ্যানিমেশন অপশানটায় ক্লিক করবেন। অ্যানিমেশন অপশানটায় ক্লিক করার পর আপনারা কম্বোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তো আমি লাস্ট যে অ্যানিমেশনটি আছে সেটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই অ্যানিমেশনটা দেখতে কিছুটা এইরকম। আপনারা প্রত্যেকটা ক্লিপে এখন আলাদা আলাদা অ্যানিমেশন লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভিডিওটি দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো চলুন আমি এক এক করে প্রত্যেকটা ক্লিপে অ্যানিমেশনগুলো লাগিয়ে নিচ্ছি। আপনাদের যেমন দেখাচ্ছি আপনারাও ঠিক সেম প্রসেস ফলো করবেন। তো সেকেন্ড ক্লিপটায় অ্যানিমেশন লাগানোর পর আপনারা থার্ড ক্লিপটায় ক্লিক করবেন। পর আপনারা অ্যানিমেশন অপশানটায় ক্লিক করবেন, সেখান থেকে কম্বো অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে একটি করে আপনাদের পছন্দ মতো অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। তারপর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন। তো আমি এখন ভিডিওটিকে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো সমস্ত ক্লিপগুলিতে অ্যানিমেশন সেট করার পর আপনারা চাইলে একবার ভিডিওটিকে প্লে করে দেখে নিতে পারেন। আপনারা চাইলে একবার ভিডিও ক্লিপটিকে প্লে করে দেখে নিতে পারেন, এটা দেখার জন্য যে কোনো ক্লিপটিতে অ্যানিমেশন সেট করা বাকি আছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ক্লিপগুলিতে আমি অ্যানিমেশন সেট করে ফেলেছি। এরপর এই ভিডিওতে গান অ্যাড করার জন্য আপনারা কি করবেন, মিউজিক অপশানটায় ক্লিক করবেন। মিউজিক অপশানটায় ক্লিক করার পর তারপর মাই মিউজিক অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে যে গানটিকে আপনারা অ্যাড করতে চান সেই গানটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি কোনো স্পেসিফিক ভিডিও থেকে গান অ্যাড করতে চান তার জন্য এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও অপশানটায় ক্লিক করবেন এবং যে ভিডিওটির গান আপনারা অ্যাড করতে চান সেটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এটিকে চাইলে একবার প্লে করে দেখে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে আমার গান অ্যাড করা হয়ে গেছে এবং এই গানটির সাথে সাথে আমাদের এই ভিডিওটির বিটটাও ঠিকঠাকভাবে ম্যাচ খেয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটিতে লিরিক্স অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারেন।
তো লিরিক্স অ্যাড করার জন্য আপনারা প্রথমে ইউটিউব থেকে ব্ল্যাক স্ক্রিন ভিডিও ডাউনলোড করে নেবেন, মানে যে গানটির উপর আপনারা ভিডিও বানাতে চান সেই গানটিকে টাইপ করে লাস্টে ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করে দেবেন এবং সেই গানটিকে ডাউনলোড করে নেবেন। এই ব্ল্যাক স্ক্রিন ভিডিওটিকে অ্যাড করার জন্য PLP অপশানটার উপরে ক্লিক করবেন, তারপর ভিডিও অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে রাইট অপশানটাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি অ্যাড হয়ে যাবে। ভিডিওটি অ্যাড করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চলে এসেছে লেখাটির সাথে সাথে। তো সেটিকে রিমুভ করার জন্য আপনারা ব্লেন্ড অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে পারলে স্ক্রিন বা লাইটেন অপশানটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে স্ক্রিন অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর রাইট অপশানটায় ক্লিক করে দেবেন, তাহলে লেখাটির সাথে সাথে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি এসছে সেটি রিমুভ হয়ে যাবে। তো লিরিক্সগুলি খুব বেশি ছোটো দেখালে আপনারা কী করবেন, আপনারা PLP অপশানটায় ক্লিক করবেন, তারপরে এটিকে এইভাবে বাড়িয়ে নেবেন। জুম করার পর আপনারা চাইলে এর পজিশানটাকেও চেঞ্জ করতে পারেন। আমি এই পজিশানে রেখে ভিডিওটিকে প্লে করে দেখে নিই। তো এখনও আমাদের লিরিক্সগুলি অনেকটাই ছোটো দেখাচ্ছে, তো এটিকে বড় করার জন্য আমি সেম প্রসেস ফলো করব। আপনারা আবার PLP অপশানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এটিকে কিছুটা এইভাবে জুম ইন করে নেবেন। জুম ইন করা হয়ে গেলে আপনারা কী করবেন, রাইট অপশানটাতে ক্লিক করে দেবেন। এখন আমাদের লিরিক্সগুলি অনেকটাই বড় দেখাচ্ছে, তো চলুন একবার প্লে করে দেখে নেওয়া যাক। এরপর তোমরা যদি ম্যানুয়ালি লিরিক্স অ্যাড করতে চাও তার জন্য তোমরা কি করবে, টেক্সট অপশানটাই ক্লিক করবে, তারপর এখান থেকে লিরিক্সগুলি একে একে টাইপ করে নেবে, তারপর ওকেতে প্রেস করে দেবে, তাহলেই তোমাদের লিরিক্সগুলি অ্যাড হয়ে যাবে। এরপর তোমরা যদি আরও কিছু অ্যানিমেশন অ্যাড করতে চাও তাও তোমরা করতে পারো। তো ভিডিওটি কমপ্লিট হওয়ার পর সেভ করার জন্য তোমরা কি করবে, সেভ অপশানটাতে ক্লিক করবে। সেভ অপশানটায় ক্লিক করার পর তারপর ফ্রেম রেট অপশানটায় ক্লিক করবে। এখান থেকে তোমরা ফ্রেম রেটটিকে চুজ করে নেবে তোমাদের পছন্দ মতো। ফ্রেম রেটটি চুজ করার পর তারপর তোমরা সেভ অপশানটাতে ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটি সেভ হওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম কিভাবে তোমরা ফাস্ট ট্রানজিশন ভিডিও এডিট করতে পারবে ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও।